বাংলাদেশ বেতার খুলনা। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি খাতে বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব মোকাবেলায় সরকার ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে। গতরাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এসব তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুসারে আগামী রোববার থেকে সরকারি বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ব্যাংকিং কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। ব্যাংক বন্ধ হবে বিকেল ৪টায়। এদিকে আজ থেকে দেশের সব ধরনের শপিং মল ও মার্কেট সন্ধে ৬টার পর বন্ধ রাখতে হবে। তবে জরুরি সেবা যেমন কাঁচা বাজার, খাবারের দোকান, ওষুধের দোকান এই নির্দেশনার বাইরে থাকবে। সচিব বলেন, শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন স্তরে প্রয়োজনীয়তা বিবেচনা করে আগামী রোববার থেকে ধাপে ধাপে নির্দেশনা দিতে শুরু করবে, যাতে শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব না পড়ে। জাতীয় সংসদের হুইপ রাকিবুল ইসলাম বলেন, কর দিয়ে সরকার দেশের উন্নয়নমূলক কাজ করে, তাই সকলকে নিয়ম অনুযায়ী কর পরিশোধ করতে হবে। বিএনপি সরকারের মূল লক্ষ্য হচ্ছে কর না বাড়িয়ে করদাতাদের সংখ্যা বাড়ানো, ফলে সকলের সহযোগিতায় দেশ এগিয়ে যাবে এবং উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তিনি গতকাল বয়রায় খুলনা কর ভবনের মাল্টিপারপাস হলে নবনির্মিত খুলনা কর ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। হুইপ বলেন, একটি দেশের উন্নতি নির্ভর করে সে দেশের কত শতাংশ মানুষ করের আওতায় আছে তার উপর। এখনও দেশের অধিক সংখ্যক মানুষ করের আওতায় বাইরে রয়েছে। তিনি আরও বলেন, আয়কর ব্যবস্থা দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। দেশের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও বিদ্যুৎ সহ যাবতীয় অবকাঠামোগত উন্নয়নের অর্থের বড় যোগান আসে জনগণের ট্যাক্স থেকে। তাই এ ব্যবস্থায় কার্যকারিতা বাড়াতে কর ফাঁকি রোধ করার পাশাপাশি নিয়মকানুন সহজ ও স্বচ্ছ করার একান্ত প্রয়োজন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খানের সভাপতিত্বে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকি ও আহসান হাবিব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খান বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হল সংকীর্ণ কর ভিত্তি। জাতীয় রাজস্ব বোর্ড এবং সরকারের সাম্প্রতিক উদ্যোগ অনুসারে দেশের প্রত্যেক বাণিজ্যিক, শিক্ষা, এনজিও এবং অন্যান্য প্রতিষ্ঠানকে ট্যাক্সের আওতায় আনার লক্ষ্যে নিয়ে কাজ করছে সরকার। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং করদাতাদের মধ্যে সুবিচার প্রতিষ্ঠিত হবে। তিনি গতকাল খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বাংলাদেশের জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে প্রাক বাজেট আলোচনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, বর্তমানে বাংলাদেশে জিডিপি অনুসারে ট্যাক্স বাড়ছে না। অনেক প্রতিষ্ঠান এখনও করের বাইরে রয়েছে এবং অনেক প্রতিষ্ঠানের একটি বড় অংশ কর ফাঁকি দিয়ে চলছে। এতে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে হাজার হাজার কোটি টাকা। রাজস্ব আদায়ের জন্য স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের আইন রয়েছে। ডিজিটালাইজেশন, অটোমেশন এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এই উদ্যোগ সফল করা সম্ভব হবে। তিনি আরও বলেন, বর্তমানে খুবই সহজে ঘরে বসে কর জমা দেওয়া যায়। নিজেরা ডিজিটাল হওয়ার চেষ্টা করছি এবং রাজস্ব আদায়ে অন্য সকল ডিজিটাল সিস্টেমের সাথে সংযোগ তৈরি করা হচ্ছে। এর ফলে কর জমা দিতে কেউ দুর্নীতির আশ্রয় নিতে পারবে না। ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মবিনুল কবির, মোহাম্মদ আজিজুর রহমান, ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকি এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আহসান হাবিব। কর অঞ্চল খুলনার কর কমিশনার মোহাম্মদ সরওয়ার হোসেন চৌধুরী এতে স্বাগত বক্তৃতা করেন। রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের এক পরিচিতি সভা গতকাল সিটি কর্পোরেশনের নগর ভবনে জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের প্রাথমিক পর্যায়ে যুব কমিটি গঠন, নিজস্ব কার্যালয়ের ব্যবস্থা এবং দীর্ঘদিন কাজ বন্ধ থাকা শান্তিধাম মোড়ের নির্মাণাধীন রেড ক্রিসেন্ট হাসপাতালের কাজ পুনরায় শুরু করার বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আলোচনা করা হয়। কেসিসি প্রশাসক ও সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি ছিলেন। সিটি ইউনিটের সেক্রেটারি অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান, কার্যনির্বাহী সদস্য, সিটি ইউনিটের উপসহকারী পরিচালক, প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক ও আজীবন সদস্য সহ ভলেন্টিয়ারগণ উপস্থিত ছিলেন। খুলনা মহানগরীর বয়রা ইমাম প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের 611তম রিফ্রেশার্স কোর্সের সমাপনী ও সনদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের হাতে সনদপত্র তুলে দেন। এ সময় তিনি খুতবায় কোরআন হাদিসের পাশাপাশি সমসাময়িক সামাজিক সমস্যা, ন্যায় বিচার, পারিবারিক বন্ধন ও মানবিক মূল্যবোধ তুলে ধরার পরামর্শ দেন। পাশাপাশি মসজিদের খুতবা ও ওয়াজ মাহফিলে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর দিক এবং এ থেকে দূরে থাকার বিষয়ে মানুষকে সচেতন করতে আলেমদের এগিয়ে আসার আহ্বান জানান। ইমাম প্রশিক্ষণ একাডেমির খুলনার উপপরিচালক ABM তবিবুর রহমানের সভাপতিত্বে এবং ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার সহ প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ এ সময় উপস্থিত ছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা গতকাল যশোরের পুলেরহাট এলাকায় অভিযান চালিয়ে ৬,৬২,৬৫,০০০ টাকা মূল্যের ডায়মন্ড ও বিদেশি মুদ্রা সহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরার লক্ষ্যে গতকাল চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক বিভাগ জেলার বিভিন্ন বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে ৩,৩২,০০০ টাকা জরিমানা আদায় করেছে। এ সময় রেজিস্ট্রেশনবিহীন যানবাহন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ১৬ দলীয় ডক্টরস প্রিমিয়ার ক্রিকেট লিগে গতকাল দুটি খেলা অনুষ্ঠিত হয়। এতে স্পন্দন হাসপাতাল একাদশ ৯৮ রানের বিশাল ব্যবধানে স্বপ্ন ক্লিনিক একাদশকে এবং সংগ্রাম হাসপাতাল একাদশ ৮ উইকেটে ইসলামী ব্যাংক হাসপাতাল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টা ১০